পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। মাথায় একটি দেশের নাম ভেসে আসে, তা হলো মিশর। তবে মিশর ছাড়াও আরও অনেক দেশে পিরামিড আছে। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, লাতিন আমেরিকার পেরুতে পিরামিড দেখতে পাওয়া যায়। আফ্রিকার দেশ সুদানে রয়েছে 250টিরও বেশি পিরামিড, যা মিশরের পিরামিডের দ্বিগুণ। কিন্তু সেই সমস্ত পিরামিড এতটা বিখ্যাত কিংবা জনপ্রিয়তা পায়নি যতটা মিশরের পিরামিড পেয়েছে। কেন মিশরের পিরামিড নিয়ে এত জল্পনা কল্পনা? কেন পিরামিডের কথা আসলেই মানুষের মাথায় মিশরের কথা আসে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মিশরের এমন কিছু পিরামিডের সম্পর্কে জানতে চলেছি যা আপনাকে সত্যি অবাক করে দেবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মিশরের পিরামিডের এই কয়টি রহস্য যা আজও মানুষের কাছে অজানা। আমরা সবাই জানি মিশর পৃথিবীর প্রাচীন দেশগুলোর মধ্যে একটি। এখানকার প্রাচীন সভ্যতা ও শিলালিপি মানুষকে অবাক করে দেয়। আপনারা নিশ্চয়ই মিশরের পিরামিডের কথা অনেক শুনেছেন। এটিকে দ্য গ্রেট পিরামিড অফ ইজিপ্ট বলা হয়। ইজিপ্টের গিজা শহরে অবস্থিত, যা 481 ফুট উচ্চতা বিশিষ্ট। মিশরের রহস্যময় পিরামিডকে সবাই খুফুর পিরামিড বলেই জানে। এটি মিশরের সবচেয়ে বড় এবং পুরনো ও আকর্ষণীয় পিরামিড। এটি তৈরি হয়েছিল প্রায় 5000 বছর আগে। এর উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির ওপর স্থাপিত। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খণ্ড দিয়ে। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে পিরামিড তৈরি করা হয়েছে। পিরামিড তৈরিতে এমন পাথর ব্যবহার করা হয়েছে যার ওজন 2 থেকে 30 টন পর্যন্ত। আবার এমন কিছু পাথর আছে যেগুলো 40 থেকে 45,000 কেজি পর্যন্ত। সেই সময় এত বড় মাপের ও এত ভারী পাথর কিভাবে পিরামিডের উপর সেট করা হয়েছে তা আজও রহস্য। কেননা সেই যুগে আমাদের মতো ক্রেন বা আধুনিক কোনো যন্ত্র ছিল না। মিশরের পিরামিড নির্মাণে যে সমস্ত পাথরগুলি ব্যবহার করা হয়েছিল সেগুলোকে দেখে লাইমস্টোন মনে হলেও সেগুলি কিন্তু আসলে লাইমস্টোন নয়। মিশরের পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরের কিউবগুলি হলো খুব ভারী এবং মজবুত। প্রত্নতাত্ত্বিকেরা মিশরের রহস্যময় পিরামিডে ব্যবহৃত পাথরের কিউবগুলির সম্বন্ধে, পাথরের গুণাবলী ও কী উপাদানে পাথরগুলি তৈরি হয়েছে সে নিয়ে কোনো সঠিক তথ্য আজও দিতে পারেনি। আর সচরাচর মিশরের রহস্যময় পিরামিডের নির্ণয় কার্য ছাড়া এরকম ধরনের পাথর পৃথিবীর অন্যত্র কোথাও চোখে পড়ে না। খুফুর পিরামিডটি সর্বত্রই সুড়ঙ্গে ভরা। প্রথম দিকে ধারণা করা হতো এইসব সুড়ঙ্গ বায়ু প্রবাহের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই সুড়ঙ্গের মধ্যে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ করা। পিরামিডের ভেতরে মূলত 3টি চেম্বার রয়েছে, যার একদম নিচেরটি হলো বেস চেম্বার, মাঝে কুইন্স চেম্বার এবং সবার উপরে আছে কিংস চেম্বার। তবে এই 3টি চেম্বারে প্রবেশ করা আদৌ সম্ভব হয়নি। এমনকি ধারণা করা হয় এর ভেতরে আরও অনেক চেম্বার রয়েছে যা আদৌ আবিষ্কার করা হয়নি। এটাও ধারণা করা হয় ওই সময়কার মানুষরা মনে করত রাজার মৃতদেহ যদি মমি করে ওই চেম্বারে রাখা হয় তাহলে রাজার আত্মা স্ট্রেট করে তারার সাথে সংযুক্ত থাকবে। এটাই পিরামিডের স্টার শাফট থিওরি। কুইন্স চেম্বারের মধ্যে একসময় এক রোবট পাঠিয়ে দেখা যায় ভেতরে একটি কংক্রিটের দরজা। সেই দরজায় নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয়। তবে তা কোনো কিছু ধারণ করার আগেই অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেননি। তাই বৈজ্ঞানিক কোনো প্রমাণ না থাকায় ধারণা করা হয় রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্যই এইসব পিরামিড বানানো হয়েছিল। তবে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভেতরে পাওয়া যায়নি। পিরামিডকে এখনও সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি, তবে যতটুকু আবিষ্কার করা হয়েছে তাতে কোনো মৃতদেহের সন্ধান মেলেনি। তাই বিজ্ঞানীদের ধারণা এটি এলিয়েনদের কোনো কাজের জন্যই বানানো হয়েছিল। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, বর্তমানে যেখানে গিজা শহরের কাছেই ইজিপ্টের পিরামিড রয়েছে সেই জায়গাটি হলো আমাদের পৃথিবীর মধ্যস্থল বা মূল কেন্দ্রবিন্দু। আর এটা আমার নিজের কোনো মন গড়া গল্প নয়। যদি পৃথিবীর পূর্ব ও পশ্চিম ও উত্তর ও দক্ষিণে দুটি সরল রেখা দিয়ে যোগ করা হয় তাহলে দেখতে পাওয়া যায় রেখা দুটি একে অপরকে স্পর্শ করে গিজার পিরামিডের ওপর সামনে ক্রাশ করেছে। আর ওই ক্রাশ করা জায়গাটি পৃথিবীর কেন্দ্রবিন্দুকে নির্দেশ করেছে।